ধানের পাশকাঠি বৃদ্ধি করা এত সহজ ব্যাপার না। অনেক চাষি বন্ধু ধান চাষ করে থাকে, কিন্তু ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পায় না। এর ফলে ধান চাষে ব্যাপক হারে কিন্তু লসের আমাদের সম্মুখীন হতে হয়। অনেক চাষি এখন বর্তমানে ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য তারা নানান রকম বীজ কিন্তু স্প্রে করতে বা ছড়াতে শুরু করেছেন। যদি কাজ না পেয়ে থাকেন, ধানের পাশকাঠির সংখ্যা যদি বৃদ্ধি না পায় থাকে, তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র একটি দ্রবণ, একটি ওষুধ ছড়ানোর কথা বলবো, সেটা শুধু ছড়াবেন এবং 1 মাস আমার নাম করবেন, কারণ এত পরিমাণে ধানের পাশকাঠি দেবে যা আপনি নিজেই খেয়াল করতে দেখতে পাবেন। তাই বন্ধু, চলুন আগে জেনে নিই ধানের কি কি ঘাটতির ফলে ধানের পাশকাঠির সংখ্যা একেবারে কম হয়ে থাকে। ধান চাষের ক্ষেত্রে ধানের পাশকাঠি বৃদ্ধি করে অবশ্য কয়েকটা উপাদান রয়েছে, জানিয়ে দেব। এবার ধান চাষের আমি যে কথা বলছিলাম, ধান চাষের পাশকাঠির সংখ্যা একেবারে কম করে দেয় কি কি ঘাটতির ফলে। ধান চাষে পাশকাঠির সংখ্যা ধীরে ধীরে কম হয়ে যায় ফসফরাসের ঘাটতির কারণে। আপনারা জানেন অনেকেই রাসায়নিক সার ব্যবহার করেন, কিন্তু ফসফরাস যুক্ত রাসায়নিক সার, ফসফরাস কিন্তু রাসায়নিক সার পাওয়া যায় না। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলিতে কিন্তু ফসফরাস নামে কিন্তু আলাদা রাসায়নিক সার পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই। আমাদের এটা সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে বিদ্যমান থাকে, তাই আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে থাকি। তাহলে ফসফরাসের ঘাটতি রয়েছে, আর 2 নম্বরে রয়েছে সালফার। এই সমস্ত খাদ্য উপাদান এছাড়াও রয়েছে বন্ধু, এছাড়া আপনাদের আমি জানিয়ে দিই, এছাড়াও রয়েছে কপার, এছাড়াও রয়েছে ম্যাঙ্গানিজ, এছাড়াও রয়েছে দস্তা, এছাড়াও রয়েছে জিঙ্ক। এই সমস্ত খাদ্যের ঘাটতির ফলে ধানের পাশকাঠির সংখ্যা কম হয় এবং অতিরিক্ত হারে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার ফলে ধান গাছ দেখা যায় চিকন চিকন হয়, যথেষ্ট স্বাস্থ্যবান হয় না, গাছগুলি শুধুমাত্র ওপরের দিকেই উঠতে থাকে। এটা কিন্তু আমরা ফেস করি, বিশেষ করে যারা বর্তমানে অনেক দিন ধরে ধান চাষ করছে তারা কিন্তু ফেস করে থাকে। এবার এই ধান চাষের ক্ষেত্রে তাহলে আমাদের ধানের পাশকাঠি বৃদ্ধি করতে কি দেওয়া দরকার, অবশ্যই জানিয়ে দেবো। ভিডিও বেশি লং করব না, ভিডিও একেবারে সংক্ষেপে ছেড়ে দেবো, যাতে আপনিও চাষ করে আপনিও শুনে সহজেই ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। আজকে যেহেতু সময় কম, সেজন্য আমি ভিডিওটা বেশি লং করব না, শর্টেই ছাড়ব। তাহলে আমি যে কথা বলছিলাম, ফসফরাসের ঘাটতির ফলে এবং এছাড়াও অন্যান্য উপাদানের ঘাটতির ফলে ধানের কিন্তু পাশকাঠির সংখ্যা একেবারে কম হয়। তাই আমাদের বাজার থেকে ক্রয় করতে হবে, যাদের ধানের পাশকাঠির সংখ্যা নেই তারা বাজার থেকে ক্রয় করবেন অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট। কি বললাম? অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট ক্রয় করবেন। প্রত্যেক 10 কাঠা জমিতে মিনিমাম 15 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে সেই ফসফরাস এবং সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে রয়েছে সালফার, অর্থাৎ 16% রয়েছে ফসফরাস এবং 11% সালফারের সমৃদ্ধ একটা রাসায়নিক সার। এই সার কি করে? ধানের পাশকাঠির পরিমাণকে বাড়াতে সাহায্য করে, জমি সালফারের ঘাটতিকে পূর্ণ করিয়ে ধান গাছকে যথেষ্ট হারে তাগতবান করতে সাহায্য করে। তাই আমাদের কিন্তু শুধুমাত্র অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে, কোনো রকম নাইট্রোজেন ব্যবহার করা যাবে না। আপনি যদি 10-26 ব্যবহার করেন, অনেকে বলতে পারেন দাদা 10-26-এর ভিতরে তো ফসফেট বেশি আছে, 14-35-এ তো আরো বেশি ফসফেট আছে, কিন্তু আমি বলবো না, ওই সমস্ত উপাদান বা ওই সমস্ত সার ব্যবহার করা যাবে না, কারণ ওর ভিতরে নাইট্রোজেন আছে। ঠিক আছে, নাইট্রোজেন দেওয়ার দরকার নেই, অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে। এবার শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে আবার হবে না। সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হলো, কিন্তু একটা জিনিস দেখতে পাবেন যে আপনি আপনার ধানের যথেষ্ট হারে গতি বৃদ্ধি হবে, কিন্তু ধান গাছ চিকন চিকন হবে, একদম সরু, দেখেছেন ঝাঁটার কাঠি, ওই ঝাঁটার কাঠির মতো চিকন চিকন ধান গাছ হবে। এবং সেই ধান গাছ থেকে আর কত পরিমাণে আপনি ধান আশা করবেন? আপনি তো আশা করতে পারবেন না, তাই না? তাই আমাদের যথেষ্ট হারে ধানের জমিতে জিঙ্ক, আমি বলছিলাম ম্যাঙ্গানিজ, আয়রন, দস্তা, এমনকি বন্ধু কাপার, এমনকি এছাড়াও কিন্তু জিঙ্ক, এই সমস্ত অনুখাদ্যের ঘাটতি কিন্তু মেটাতে হবে। সেজন্য বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে টোটাল বায়োস্টার পিপুল দানা। ডিসপ্লেতে ছবি আমি দিয়ে দেবো, উল্টো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, টোটাল বায়োস্টার বিপুল দানা। দেখো ধানের ক্ষেত্রে কাজ করবে, কি কি সবজির ক্ষেত্রে কাজ করবে দেখতে পাচ্ছ, বেদানার ক্ষেত্রে কাজ করবে, কলার ক্ষেত্রে কাজ করবে, দেখো ধানের ক্ষেত্রে কাজ করবে, অর্থাৎ ধানের আকার, ওজন, গঠন প্রভৃতি ঠিক রাখবে। ইহা আমরা 5 বছর ব্যবহার করছি, কারণ ইহা কিন্তু বিপুল দানা নামে আমরা চিনি। 70 থেকে 80 টাকা করে 1 কেজি নেবে,
আপনি বাজার থেকে ক্রয় করবেন, লোকাল মার্কেট থেকে প্যাকেট ক্রয় করবেন, লুজ ক্রয় করবেন না। লুজ অনেকে কিন্তু অনেক রকম ভুলভাল ওষুধ আপনাকে বুঝিয়ে দিয়ে দেবে। এই টোটাল বায়োস্টারের ভিতরে সমস্ত রকম খাদ্য থাকায় ইহা প্লান্টকে হেলদি করবে, অর্থাৎ গাছকে শক্তিশালী করবে এবং গাছকে স্ট্রং করবে এবং সেই সঙ্গে গাছকে স্বাস্থ্যবান করবে। বুঝতে পেরেছ? আর 2 নম্বরে আমি যে কথা বলছিলাম, গাছের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি করতে ইহা সাহায্য করবে। সিঙ্গেল সুপার ফসফেট দিলেন, ওটা ধানের পাশকাঠি বৃদ্ধি করবে। ওর সাথে সাথে এটা যদি প্রয়োগ করেন পার বিঘাতে মিনিমাম যদি 3 কেজি প্রয়োগ করেন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, ধান গাছ স্বাস্থ্যবান হবে যথেষ্ট হারে। আপনি অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনি ধানে উচ্চ ফলন পাবেনই পাবেন, প্রচুর হারে উচ্চ ফলন পাবেন। তাই আমাদের ইহা কিন্তু ব্যবহার করতে হবে। অনেকে বলছো দাদা আমাদের ধান গাছ একেবারে সব খেয়ে আছে, একেবারে গাছের গতি নেই। তাহলে তোমাদের আমি বলবো, যদি ধান গাছ ছোপ খেয়ে থাকে, যদি গতি না থাকে, তাহলে একটা কাজ করে নিতে হবে তোমাকে। আগে একটা কাজ করে নিতে হবে পাশকাঠি বানানোর জন্য। আগে তুমি নিকটবর্তী দোকানে যাবে, দোকানে গিয়ে অল উইন টপ প্লাস, এটা একটা এমন একটা বন্ধু পাউডার, এর ভিতরে সমস্ত রকম উপাদান আছে। ইহা গাছে আগে স্প্রে করে দিতে হবে, দিলে ধান গাছ কালো হবে, ধান গাছের গতি বৃদ্ধি পাবে। তবে অল উইন টপ প্লাস সব জায়গায় আবার পাওয়া যায় না, এর পরিবর্তে আমি বলবো চ্যালামিন ব্যবহার করো। চ্যালামিন, চিলেট জিঙ্ক, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। চিলেট জিঙ্ক 10 লিটারে 25 গ্রাম জলে গুলে সারা জমি আগে স্প্রে করে দাও। মাটিতে নোনা থাকলে, জিঙ্কের যদি ঘাটতি থাকে, নানা রকম ক্ষেত্রে কাজ করবে। তারপরে আমি সিঙ্গেল সুপার ফসফেট আর টোটাল বায়োস্টার ছড়ানোর পরামর্শ দেবো, প্রয়োগ করুন। আমি কথা দিচ্ছি খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন, ঠিক আছে? তাহলে আপনার ধানের জমিতে দ্রুত অতিরিক্ত হারে পাশকাঠি বাড়ানোর জন্য আমাদের কি করণীয়, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও বেশি লং করব না, সুন্দরভাবে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দিও। ভালো থেকো প্রত্যেকে, টাটা।